ইসিজিতে মেনলি মায়োকার্ডিয়াল ইনফাকশন আর ব্লক এপি ব্লকগুলো ইসিজিতে দেয়, তার সাথে ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকতে পারে, অ্যাট্রিয়াল হাইপারট্রফি থাকতে পারে। ঠিক আছে, ইসিজিতে দেবে, ইসিজিতে তো ডেসক্রাইব করতে হবে, কিভাবে ডেসক্রাইব করবে একদিন বলেছি। দিস ইজ স্ট্যান্ডার্ড 12 লিড ইসিজি উইথ রেট অ্যাক্সিসটা বলে দিলি, তারপর কোনো অ্যাবনর্মালিটি ওয়েভ ওয়াইজ কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। পি ওয়েভ অ্যাপিয়ার্স টু বি নর্মাল, পিআর ইন্টারভাল ঠিক আছে, কিউআরএস মরফোলজি অ্যান্ড ডিউরেশন ইজ নর্মাল, এসটি সেগমেন্ট আইসোইলেকট্রিক, টি ওয়েভ নর্মাল। ঠিক আছে, এটা হচ্ছে একটা নর্মাল সাইনাস রিদমের ইসিজি। এবার তোর এর সঙ্গে যা কিছু অ্যাবনর্মালিটি থাকবে সেগুলো তোকে বলতে হবে। ঠিক আছে, রেট তুই নর্মাল যদি রিদম থাকে তাহলে ওই 300 বাই লার্জ স্কোয়ার, মানে লার্জ স্কোয়ার মাঝে যতগুলো আর ইন্টারভেল আছে আর ওয়েভ আছে, অথবা হচ্ছে 1500 বাই স্মল স্কোয়ার। ঠিক আছে, সেইগুলো দেখে তো রেট ক্যালকুলেট করতে হবে। যদি ইরেগুলার হয় তাহলে আমাদের 6 সেকেন্ড রুল। ঠিক আছে, 30 লার্জ স্কোয়ারের মধ্যে কতগুলো আর ওয়েভ আছে ইনটু 10 যতগুলো হবে। অ্যাক্সিস হচ্ছে আগের দিন যেটা বলছিলাম ওখানে তোর যদি 1 আর এভিএফ আমাকে দেখতে হবে, 1 এ পজিটিভ এভিএফ এ পজিটিভ নর্মাল অ্যাক্সিস, 1 এ পজিটিভ এভিএফ এ নেগেটিভ রাইট অ্যাক্সিস। ঠিক আছে, সরি লেফট অ্যাক্সিস। আর যদি 1 এ নেগেটিভ হয় আর এভিএফ এ পজিটিভ হয় তাহলে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। ঠিক আছে, এইগুলো বেসিক জিনিস, এগুলো জানতেই হবে। তারপরে হচ্ছে তোর কোথায় অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কিভাবে চিনবি? এটা নয়, এটা ফ্ল্যাটার। হ্যাঁ, প্রথমে দেখতে হবে তোর হার্ট রেটটা ইরেগুলার আছে কিনা, রেগুলার না ইরেগুলার। যদি ইরেগুলার হয় তার সাথে হচ্ছে পি ওয়েভ নেই, ফিব্রিলেশন ওয়েভ আছে, ছোট ছোট ফিব্রিলেশন ওয়েভ আছে, তাহলে সেটা হচ্ছে তোর অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। ঠিক আছে, দিস ইজ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এবার এখানে রেট ক্যালকুলেট করতে বললে তোকে ওই 6 সেকেন্ড রুল হিসাবে তোকে এটা করতে হবে। ঠিক আছে, দিস ইজ অ্যাট্রিয়াল ফ্ল্যাটার। অ্যাট্রিয়াল ফ্ল্যাটারে কি দেখবি? রেগুলার হবে। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে যেরকম ইররেগুলার, কিন্তু এখানে হচ্ছে রেগুলার হবে, কিন্তু এই ফ্ল্যাটার ওয়েভ থাকবে। ঠিক আছে, এই ছোট 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 শর্টউথ ওয়েভ থাকবে। আর তার সাথে কি হবে? ব্লকটা দেখতে হবে তোর কতগুলো পি এর পর একটা করে কিউআরএস আসছে, মানে এভরি ফোর্থ পি ওয়েভ ইজ ড্রপড, দ্যাট ইজ 4:1 ব্লক। ঠিক আছে, বুঝতে পারলি এটা 4:1 কেন হচ্ছে? এটা হচ্ছে তিনটে পি ওয়েভ আছে, তারপরে ফোর্থ পি ওয়েভটা ব্লক হচ্ছে। ঠিক আছে, ফোর্থ পি ওয়েভটা কন্ডাক্টেড হচ্ছে না, দ্যাটস ওয়াই ইট ইজ 4:1 ব্লক অ্যাট্রিয়াল ফ্ল্যাটার। এটা কি ছিল? এটা অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, সরি নট দিস ওয়ান, দিস ওয়ান মাল্টিফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া। কেন? এখানে দেখ পি ওয়েভটা মরফোলজিটা অন্যরকম, প্রত্যেকটা এতে তোর কন্ডাকশনে এই পি ওয়েভ মরফোলজিটা ডিফারেন্ট। এখানে যেরকম আছে এখানে সেরকম নেই। এখানে হচ্ছে সাইনাস ট্যাকিকার্ডিয়া আছে, তার সাথে হচ্ছে অ্যাবনর্মাল পি ওয়েভ। সো দিস ইজ মোস্ট লাইকলি মাল্টিফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া। ঠিক আছে, এগুলো জেনারেলি দেয় না। তার সাথে তোদের সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার ইসিজি থাকতে পারে। কি হবে, কিভাবে অ্যাপ্রোচ করবি সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বল? ন্যারো কমপ্লেক্স হবে, মানে কিউআরএস কমপ্লেক্সটা ন্যারো হবে, ট্যাকিকার্ডিয়া থাকবে, কোনো পি ওয়েভ থাকবে না। যদি পি ওয়েভ দেখতে না পাস, দ্যাট ইজ এভিএনআরটি। ঠিক আছে, আর যদি বুঝতে পারছিস না যে পি ওয়েভ আছে কি নেই, ঠিকঠাক বোঝা যাচ্ছে না, অনেক সময় এভিএনআরটিতে কি হয়, এখানে তোর কিউআরএস এর পরে একটা করে পি থাকে। ঠিক আছে, আর এভিআরটিতেও তাই হয়, কিউআরএস এর পরে পি থাকে। কিন্তু এভিএনআরটি আর এভিআরটির মধ্যে ডিফারেন্স হচ্ছে, এভিএনআরটিতে পি ওয়েভটা এই কিউআরএস এর একদম গায়ে গায়ে থাকে, আর এভিআরটিতে আরেকটু দূরে থাকে। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড আরপি ইন্টারভাল। আরপি ইন্টারভাল, ইফ আরপি ইন্টারভাল ইজ মোর দ্যান 70 মিলিসেকেন্ড, we can call it AVRT, and if RP interval is less than 70 millisecond, it is AVNRT. তোদের জন্য যদি ন্যারো কমপ্লেক্স রেগুলার ট্যাকিকার্ডিয়া উইদাউট এনি পি ওয়েভ, ইউ ক্যান কল ইট AVNRT। ঠিক আছে, আর যদি পি ওয়েভ দেখতে পাস সেটা AVRT। আর যদি AVNRT আলাদা করে বুঝতে না পারিস, বলে দিবি সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। ঠিক আছে, তাহলেই হবে। এটা কি বলেছিলাম? WPW সিনড্রোম। ঠিক আছে, শর্ট পিআর ইন্টারভাল উইথ ডেল্টা ওয়েভ। এটা বুঝতে পারছিস? এখানে একটা স্লারিং আছে, আর এখানে পিআর ইন্টারভালটা খুব ছোট, শর্ট। সো রেগুলার রিদম উইথ শর্ট পিআর ইন্টারভাল অ্যান্ড ডেল্টা ওয়েভ, দিস ইজ WPW সিনড্রোম, এ টাইপ অফ AVRT। ঠিক আছে, এটা কি আছে দেখ, এখানে হচ্ছে একটা করে মাঝখানে একটা করে কমপ্লেক্স আসছে, কিন্তু সেটা কমপ্লেক্সটা ন্যারো। যদি ন্যারো হয় সেটা এপিসি বলে দিবি, অ্যাট্রিয়াল প্রিম্যাচিওর কন্ট্রাকশন। আর যদি ওয়াইড হয় দ্যাট ইজ বিপিসি। সো দিস ইজ এপিসি, অ্যাট্রিয়াল প্রিম্যাচিওর কমপ্লেক্স। বুঝতে পারছিস? আগের এগুলো না পড়লে কিন্তু বুঝতে পারবি না। ঠিক আছে, এটা বেসিক্যালি রিভিশন ক্লাস। এটা হচ্ছে বিপিসি। ঠিক আছে, বিপিসি আর এপিসির মধ্যে ডিফারেন্স কি বলেছিল? ওটা ন্যারো হবে, এটা হচ্ছে ওয়াইড হবে। ঠিক আছে, আর এখানে আর একটা ডিফারেন্স হচ্ছে, এখানে যে ভিপিসির যে ওয়েভটা, মানে যে অ্যাবনর্মাল ওয়েভটা এলো,
তার সারাউন্ডিং যে তোর আর ইন্টারভ্যাল আছে দ্যাট ইজ টুয়াইস দেন দিস নর্মাল আর ইন্টারভ্যাল, মানে নর্মাল যে আর ইন্টারভ্যালটা হবে এখানে বিপিসির আশেপাশে যে আর ইন্টারভ্যালটা আছে সেটা মানে টুয়াইস হবে, দুগুণ হবে, ঠিক আছে? সেটা একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। এটা হচ্ছে দ্য ভিটি, ন্যারো কমপ্লেক্স সরি ওয়াইড কমপ্লেক্স রেগুলার ট্যাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ঠিক আছে? চিনতে পারবি তো? এরকম দেখতে পেলে ভিটি বলে দিবি, ঠিক আছে? অ্যাপ্রোচ কিভাবে করবি, যেরকম রেড রিদমটা বলবি তার সাথে হচ্ছে বলবি ওয়াইড কমপ্লেক্স রেগুলার ট্যাকিকার্ডিয়া, মোস্ট লাইকলি ভিটি, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ঠিক আছে? এটা মনোমরফিক কেন? মনোমরফিক মানে একই রকম দেখতে সবগুলো, দ্যাট ইজ মনোমরফিক। এটা কি বল? এটা পলিমরফিক, মানে দেখ ট্যাকিকার্ডিয়া ভেন্ট্রিকুলার যে কমপ্লেক্স গুলো আছে সেগুলো একটু অন্যরকম, এখান থেকে এটা আলাদা আলাদা, দ্যাট ইজ পলিমরফিক ভিটি, ঠিক আছে? এটা কি ছিল? হ্যাঁ, এই অবধি পড়িয়েছিলাম আগের দিন। এখানে কি কি আছে দেখ, V2 V2 3 4 5 6 অবধি V2 টু V6 হচ্ছে এসটি সেগমেন্ট এলিভেশন রয়েছে, ঠিক আছে? তাহলে এটা কি হতে পারে? অ্যান্টিরিয়র ওয়াল এমআই, এক্সটেন্সিভ অ্যান্টিরিয়র ওয়াল, তার সাথে তোকে দেখতে হবে ল্যাটারাল ওয়াল ইনভলভমেন্ট আছে কিনা। ল্যাটারাল ওয়াল মানে কোনগুলো, কোন আমরা এগুলো দেখবো, লিডগুলো V5 দেখবো, V6 দেখবো, 1 এন্ড AVL দেখবো, ঠিক আছে? সো V5 এন্ড 6 এ আছে, এখানে দেখ 1 এও এলিভেশন রয়েছে এন্ড দিস ইজ AVL, AVL এও এলিভেশন আছে, সো দিস ইজ অ্যান্টিরিওল্যাটারাল এমআই, ঠিক আছে? মায়োকার্ডিয়াল ইনফারকশন, দিস ইজ STEMI অ্যান্টিরিওল্যাটারাল। বোঝা গেল এটা? বেশ, এটা দেখ কি আছে। সব সময় ইসিজিতে প্রথমে ডায়াগনোসিস খুঁজবি না, প্রথমে অ্যাপ্রোচ করতে হবে কিভাবে। দিস ইজ 12 ব্লিড, স্ট্যান্ডার্ড 12 ব্লিড ইসিজি উইথ রেটটা বলে দিলি কত, এখানে রেটটা ক্যালকুলেট করে বলে দিবি। তারপরে হচ্ছে অ্যাক্সিসটা বলতে হবে, এখানে অ্যাক্সিস কি আছে, নর্মাল অ্যাক্সিস 1 AVF নর্মাল আছে, তার সাথে হচ্ছে পিওএফটা নর্মাল, পিআর ইন্টারভ্যাল নর্মাল। এবার কিউআরএসটা ন্যারো কমপ্লেক্স, কিউআর এর মরফোলজি ঠিক আছে, কিন্তু এখানে অ্যাবনর্মালিটি কি আছে, এখানে দেখ এসটি সেগমেন্ট এলিভেশন রয়েছে, তাই তো? কোথায় কোথায় আছে দেখ, লিড 2 তে আছে, আর কোথায় আছে, 3 তে আছে, আর কোথায় আছে, এখানে এভিএফ এ আছে, ঠিক আছে? এভিএল এ কি, এটা ডিপ্রেশন, এসটি ডিপ্রেশন, ঠিক আছে? তাহলে কি হতে পারে এটা, 2 3 এভিএফ মানে ইনফিরিয়র লিড, ইনফিরিয়র ওয়াল এমআই। আর এই ডিপ্রেশনটা কেন হচ্ছে এভিএল এ, দ্যাট ইজ রেসিপ্রোকাল চেঞ্জেস, মানে যে লিডগুলোতে আমরা এলিভেশন পাচ্ছি তার উল্টো দিকে যে লিডগুলো রয়েছে সেখানে ডিপ্রেশন হবে, এখানে এলিভেশন পেলে উল্টো দিকে ডিপ্রেশন। সো দিস ইজ ইনফিরিয়র ওয়াল এমআই, ঠিক আছে? এটা কি আছে দেখ, এখানে একটু ট্যাকিকার্ডিয়া রয়েছে, অ্যাক্সিস কি আছে, এবিএফটা কোথায়, এই যে এখানে, মোরলেস নর্মাল অ্যাক্সিস। আর অ্যাবনর্মাল কি মনে হচ্ছে এখানে দেখে, এগুলো দেখ এসটি সেগমেন্ট ডিপ্রেশন রয়েছে, V4 V5 V6 মানে একেবারে এসটি সেগমেন্ট ডিপ্রেশন রয়েছে, এখানে হচ্ছে তোর এভিএফ এ ডিপ্রেশন আছে। না, এটা ডেল্টা বলতে পারবো না, এখানে তোর এটা যেহেতু আমরা এখানে দেখছি ওই জন্য মনে হচ্ছে পিআর ইন্টারভ্যালটা ছোট, কিন্তু অ্যাকচুয়ালি ইসিজি দেখলে এটা নর্মাল থাকবে, ঠিক আছে? আর যেহেতু ট্যাকিকার্ডিয়া আছে ওই জন্য এটা মনে হচ্ছে। দিস ইজ অ্যাকচুয়ালি নন এসটি সেগমেন্ট এলিভেশন এমআই, ঠিক আছে? এনস্টেমি। এবার এনস্টেমি থাকলে অনেক সময় আমাদের V2টা দেখতে হয়, V2তে ডিপ্রেশন রয়েছে, বাকি মানে ওভারঅল সব লিডগুলোতেই যদি ডিপ্রেশন থাকে তখন আমরা V2তে দেখি, V2তে যদি হরাইজন্টাল এসটি সেগমেন্ট ডিপ্রেশন থাকে অনেক সময় এটা পস্টেরিয়র ওয়াল এমআই আমরা বলি, ঠিক আছে? সেটা পস্টেরিয়র ওয়াল তোদের এই লেভেলে জিজ্ঞেস করবে না, শুধু এটা মনে রাখবি যদি এই ডিপ্রেশন থাকে এখানে তার সাথে কোনো রেসিপ্রোকাল চেঞ্জেস নেই, দ্যাট ইজ এনস্টেমি, ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখবি, ইনফিরিয়র ওয়াল এমআই যেটা বললাম, হ্যাঁ ইনফিরিয়র ওয়াল এমআই যেটা বললাম, এখানে তোর এখানে এলিভেশন বেশি না 2 তে বেশি না 3 তে বেশি এলিভেশনটা মনে হচ্ছে বল? 3 তে একটু বেশি মনে হচ্ছে, 3 তে একটু বেশি মনে হচ্ছে। তাহলে ইনফিরিয়র ওয়াল এমআই যখন আমরা বলছি দুটো কারণে হতে পারে, একটা হচ্ছে আরসিএ মানে রাইট করোনারি আর্টারি থেকে হতে পারে, অথবা হচ্ছে এলসিএক্স, ঠিক আছে? মানে লেফট সার্কামফ্লেক্স থেকে হতে পারে। এবার এটা কিভাবে বুঝবো, যদি লিড 3 তে এসটি সেগমেন্ট এলিভেশনটা বেশি হয় দেন লিড 2, মানে লিড 2 থেকে লিড 3 তে যদি এসটি সেগমেন্ট এলিভেশনটা বেশি হয় তাহলে কি হবে, ডান দিকের লিডটাতে বেশি আছে মানে আরসিএ, ইনফিরিয়র ওয়াল এমআই ডিউ টু আরসিএ। বোঝা গেল এই জিনিসটা? মানে ইনফিরিয়র ওয়াল এমআই দুটো কালপ্রিট ভেসেলের জন্য হতে পারে, একটা হচ্ছে আরসিএ, একটা হচ্ছে এলসিএক্স। এবার যদি লিড 3 তে এলিভেশনটা বেশি হয় তাহলে যেহেতু ডান দিকের লিডে বেশি হচ্ছে তাহলে 3 মানে আরসিএ ইনভলভমেন্ট হয়েছে, আর যদি লিড 2 তে বেশি হয় বা সমান সমান হয় তাহলে হচ্ছে এলসিএক্স ইনভলভমেন্ট, ঠিক আছে?
বুঝতে পারলি এটা? সো দিস ইজ এনস্টেমি। হচ্ছে না, এটা কি আছে দেখ, চলে গেল। কেন এটা অ্যাকিউট পেরিকার্ডাইটিস কেন? আগের দিন এখানে কি এসটি সেগমেন্ট এলিভেশন আছে, তাই তো? বুঝতে পারছিস? লিড 2 তে আছে, এই তো এলিভেশন আছে। কার সাথে কম্পেয়ার করবি? পিআর সেগমেন্টের সঙ্গে কম্পেয়ার করতে হবে। এই যে এটা পিআর সেগমেন্ট আছে, এই লাইন বরাবর তোকে দেখতে হবে, ঠিক আছে, কতটা এলিভেশন আছে। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াটা বলেছিলাম আগের ক্লাসে, মনে আছে? মানে কতটা এলিভেশন হলে আমরা একটা এসটি সেগমেন্ট এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফাকশন বলবো। V2 অথবা V3 তে হচ্ছে মোর দ্যান 2 মিলিমিটার, অথবা হচ্ছে তোর যদি লিম লিডে মোর দ্যান 1 মিলিমিটার এলিভেশন হয়, ঠিক আছে, তাহলে সেটা ডায়াগনস্টিক। সো এখানে কি আছে দেখ, এখানে হচ্ছে 2 তে আছে, 3 তে আছে, হ্যাঁ, AVF এও আছে, আবার এখানে তোর V5 আছে, V6 এও আছে। তো এটা কি আমরা বলবো মানে কোনো মায়োকার্ডিয়াল ইনফাকশন হয়েছে না অন্য কিছু? এটা অ্যাকিউট পেরিকার্ডাইটিস, দেখেই নিয়েছিস আগে। কেন অ্যাকিউট পেরিকার্ডাইটিস এবং কেন তোর অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন নয়, এটা বলেছিলাম। এটা হচ্ছে তোর দেখ, এই জায়গাটা যদি দেখিস, এটা হচ্ছে কনকেভ আপওয়ার্ড এসটি সেগমেন্ট এলিভেশন যেটা আছে, দ্যাট ইজ কনকেভ আপওয়ার্ড। আর এই আগের যে ইসিজিটা দেখালাম সেটা দেখ, এটা একটু অন্যরকম, ঠিক আছে, এখান থেকে এলিভেশন হয়ে আবার আছে, ঠিক আছে, এটাও আছে কনভেক্স আপওয়ার্ড, ঠিক আছে। সো দিস ইজ অ্যাকিউট পেরিকার্ডাইটিস। তার সাথে অ্যাকিউট পেরিকার্ডাইটিসে আর কি পাবো? পিআর সেগমেন্ট ডিপ্রেশন থাকবে, পিআর সেগমেন্ট ডিপ্রেশন, কনকেভ আপওয়ার্ড এসটি সেগমেন্ট এলিভেশন, কিন্তু কোনো প্যাটার্ন পাবি না। মানে আগের যেরকম তোর অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশনে তোর লিড ওয়াইজ থাকে যে 2-3 AVF এ একটা এলিভেশন, মানে ইনফিরিয়র লিডে এলিভেশন হচ্ছে, বা তোর অ্যান্টিরিয়র ওয়াল বা অ্যান্টিরিয়র সেপ্টাল ওয়ালে এলিভেশন হচ্ছে। এখানে সেরকম কোনো টেরিটরি মেনে এলিভেশন হবে না, ঠিক আছে, বুঝতে পারলি? মানে কোনো একটা কালপ্রিট ভেসেলের জন্য অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশনের যে এলিভেশনটা হয়, এটা ইদার ল্যাটারাল ওয়ালে হতে পারে বা অ্যান্টিরিয়র ওয়ালে হতে পারে, ঠিক আছে। এখানে কিন্তু সেরকম কোনো প্যাটার্ন মেনটেন হবে না এবং কোনো রেসিপ্রোকাল চেঞ্জেস থাকবে না, ঠিক আছে, অ্যাকিউট পেরিকার্ডাইটিস যদি হয়। আর মোস্ট ইম্পর্টেন্টলি এখানে হচ্ছে তো এসটি সেগমেন্ট এলিভেশন যেটা হবে কনকেভ আপওয়ার্ড হবে, ঠিক আছে। এই জিনিসটা একটু ডিফারেন্সিয়েট করতে হবে। এটা দেখ, এখানে কি আছে, টিটা বড়, তাই তো, লম্বা টি, টল টি বা পিক টি। টল টি আর মানে হাইপার অ্যাকিউট টি আর পিক টি এর মধ্যে ডিফারেন্স কি? পিক কখন বলবো আমরা? পিক বলবো মানে তোর বোর্ড নেই না, ঠিক আছে। পিক কখন বলবো? যদি টিটা যেটা এলিভেশন হয়েছে সেটাকে যদি আমরা দুভাগে ভাগ করি, মানে মাঝখানে যদি কোনো লাইন টানি, তাহলে দুই সাইডটা সিমেট্রিক্যাল হবে, ঠিক আছে, মানে ওপর দিকটা খোঁচার মতো লাগবে, দ্যাট ইজ পিক টি। পিক টিটা কোথায় পাই আমরা? হাইপার ক্যালিমিয়া, যেখানে হাইপার ক্যালিমিয়া আছে সেখানে আমরা পিক টি পাবো। এটা হচ্ছে হাইপার অ্যাকিউট টি। এখানে দেখ টি ওয়েভটা কিন্তু অ্যাসিমেট্রিক্যাল, এখানে যদি মাঝ বরাবর একটা লাইন টানিস, এই দিকেরটা যেরকম এই সাইডেরটা কিন্তু অন্যরকম, ঠিক আছে, দ্যাট ইজ অ্যাসিমেট্রিক্যাল। তার সাথে উপরের দেখ এইটা একটু ব্লান্ট, মানে একেবারে শার্প নয়, যে টিপটা রয়েছে দ্যাট ইজ ব্লান্ট, নট শার্প। তো এরকম যদি হয় সেটাকে আমরা বলবো হাইপার অ্যাকিউট টি। হাইপার অ্যাকিউট টি ইজ ফাউন্ড ইন হাইপার অ্যাকিউট এমআই, ঠিক আছে। আর পিক টি কোথায় পাওয়া যায়? হাইপার ক্যালিমিয়া, দ্যাট ইজ ডিসইলেক্ট্রোলাইটেমিয়া। এই জিনিসটা মনে রাখতে হবে, হাইপার অ্যাকিউট টি, হ্যাঁ, টল টি আর হাইপার অ্যাকিউট টি মোটামুটি একই জিনিস, ঠিক আছে। টল কখন বলবো? টি ওয়েভের মানে যে অ্যাম্পলিটিউডটা রয়েছে কত হয় নরমালি? লিম লিডে হচ্ছে লেস দেন 5 মিলিমিটার আর চেস্ট লিডে হচ্ছে লেস দেন 10 মিলিমিটার, ঠিক আছে। এর থেকে যদি বেশি হয় তখন আমরা এটা পিকড বা টল বলবো। বা ইন জেনারেল যেটা বলি যে আগের যে কিউআরএস কমপ্লেক্সটা আছে তার যদি মোর দেন 2/3 হয় তাহলে সেটা পিকড বা টল বলবো আমরা, ঠিক আছে। সো দিস ইজ হাইপার অ্যাকিউট টি ডিউ টু হাইপার অ্যাকিউট এমআই, ঠিক আছে। এখানে ইসিজি চেঞ্জেস গুলো মনে আছে? অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশনে কি হয়? প্রথমে হাইপার অ্যাকিউট টি হবে, তারপরে এসটিটা আস্তে আস্তে উঠবে, টি ইনভার্সন হবে, এসটি, তারপর নরমালাইজেশন হবে, কিউ ওয়েভ ফরমেশন হবে, ঠিক আছে। এটা পরপর একটা ক্রনোলজিক্যাল অর্ডারে হয়। সো দিস ইজ হাইপার অ্যাকিউট অ্যান্টিসেপ্টাল এমআই। হ্যাঁ, এইটা দেখ, এটা কি আছে, কি মনে হচ্ছে? এটা টিটা লম্বা তো, এখানে এই টিটার সঙ্গে আগের টিটার সঙ্গে এই টির ডিফারেন্স বুঝতে পারছিস? যেটা বললাম এটা শার্প, তাই তো, এবং সিমেট্রিক্যাল। মাঝখানে যদি এখানে একটা লাইন ড্র করিস তাহলে দুই দিকটা সমান সমান,
ঠিক আছে, মানে একই রকম দেখতে, মিরর ইমেজ, তাহলে দিস ইজ টল টি বা সরি পিক টি ডিউ টু হাইপারক্যালিমিয়া। ঠিক আছে, এটাতে হচ্ছে হাইপারক্যালিমিয়া আছে। বোঝা গেল? এটা কি আছে বল? পিকটি দেখলেই হাইপারক্যালিমিয়া ওইভাবে বলতে পারবো না, তোকে একটা ক্লিনিক্যাল কন্ডিশন দিয়ে দেবে। ঠিক আছে, এরকম পেশেন্ট একটা এলো, সিকিউরিটি পেশেন্ট কামস উইথ দিস চেস্ট পেন, থাকতেও পারে নাও থাকতে পারে। ঠিক আছে, তোকে ডিফারেন্সিয়েট করতে হবে বিটুইন দিস হাইপার অ্যাকিউট টি অ্যান্ড পিক টি। ঠিক আছে, এটাতে কি আছে বল? অ্যাক্সিস কি? নর্মাল, রেট নর্মাল, আর কি আছে অ্যাবনর্মালিটি বল? হ্যাঁ বল, কি দেখা যাচ্ছে না? এখানে কি বলেছিলাম আগের দিন? হাইপার ক্যালিমিয়া আর হাইপোক্যালিমিয়া, কিভাবে আমরা ইসিজি ডিফারেন্সিয়েট করি? হাইপার ক্যালিমিয়া মনে রাখবি, যদি টি ওয়েভটাকে মানে ইমাজিন কর যে টি ওয়েভটাকে ধরে আমরা উপর দিকে টানছি, তাহলে কি হচ্ছে? পিক টি হবে, আর কি হবে? কিউআরএস কমপ্লেক্সটা ওয়াইড হবে। ঠিক আছে, পি ওয়েভের অ্যামপ্লিটিউডটা কমে যাবে। ঠিক আছে, মানে ফ্ল্যাট পি হবে, ফ্ল্যাট পি হবে, তার সাথে কিউআরএস ওয়াইড হবে অ্যান্ড টল টি হবে। হাইপোক্যালিমিয়াতে কি হয়? উল্টোটা হবে, টি ওয়েভ ইনভার্সন হবে, এসটি ডিপ্রেশন হবে, তার সাথে ইউ ওয়েভ থাকতে পারে। ঠিক আছে, সো দিস ইজ, দেখ এখানে একটু টি এসটি ডিপ্রেশন রয়েছে, টি ওয়েভটা ইনভার্টেড রয়েছে, আর এইটা হচ্ছে ইউ ওয়েভ। ঠিক আছে, দিস ইজ হাইপোক্যালিমিয়া। বোঝা গেল? আগেরটা হাইপার ক্যালিমিয়া ছিল, এটা হচ্ছে হাইপোক্যালিমিয়া। এইগুলো মোটামুটি তোদের ইসিজি গুলো পড়ানো হয়ে গেল। ক্লাস কি করবি রে? কেউ আসছে না পরীক্ষার জন্য, দেখ কথা বলে। আর একটা বাকি আছে, পরের দিন সিটি স্ক্যানটা পড়িয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, একদিনে হয়ে যাবে। ঠিক আছে, এবার কিছু কন্ডিশন আছে, দেখ ক্লিনিক্যাল সিনারিও তোদের ইসিজি কোশ্চেন মানে ডিরেক্ট, যেগুলো তোর ফ্লাইং ওরাল বা এতে থাকে, চার্ট থাকে, অনেক সময় চার্টে দিতে পারে যে এরকম ডিরেক্ট ইসিজি দিতে পারে বা ক্লিনিক্যাল কোশ্চেন হিসেবে দিতে পারে। ঠিক আছে, দেখ 35-year-old man presents with palpitation. He has been drinking heavily with friends over the weekend. This is the ECG presenting. কি আছে ECG তে? দেখ কি মনে হচ্ছে এটা বল? ওইভাবে ডায়াগনোসিস বললে হবে না, যেরকম বললাম অ্যাপ্রোচ করতে হবে। ঠিক আছে, এখানে রেট আগে দেখ, ইসিজিটা দেখে ভালো করে এটা কর। ডায়াগনোসিস মানে ডায়াগনোসিস না করলেও হবে, তুই অ্যাপ্রোচ কর। এটা কি আছে আবার বললাম? ডায়াগনোসিস নয়, ডেসক্রাইব দ্য ইসিজি। হার্ট রেট দেখ, হার্ট রেট দেখার আগে তোকে দেখে নিতে হবে যে এটা রিদমটা রেগুলার না ইরেগুলার। এটা কি রেগুলার আছে না ইরেগুলার? ইরেগুলার আছে, তাহলে যেরকম ফর্মুলা আছে সেইভাবে ইরেগুলার মনে হচ্ছে না। এই আর এই আর যে ডিস্টেন্সটা, তার সাথে এই ডিস্টেন্সটা কি সমান সমান মনে হচ্ছে? সমান নয়, দ্যাট ইজ ইরেগুলার। ঠিক আছে, ইরেগুলার রিদম, হার্ট রেট নর্মাল অ্যাক্সিস। এবার হচ্ছে পি ওয়েভ। পি ওয়েভ দেখতে পাচ্ছিস? পি ওয়েভ নেই, পি ওয়েভ নেই, হার্ট রেট মানে ইরেগুলার রিদম কি হতে পারে? এখনই তো বললি একটু আগে, পি ওয়েভ নেই, আর ইন্টারভাল ইরেগুলার। ঠিক আছে, তার সাথে ট্যাকিকার্ডিয়া রয়েছে এখানে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। ইয়েস, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। সো দিস ইজ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। ঠিক আছে, irregular, no P waves in, আর fibrillation wave is same. So this is it. এটা বল, 75-year-old man with a history of COPD, that is chronic obstructive pulmonary disease, presents with fever and increased sputum production, and ECG is taken in the emergency department. কি আছে ECG? COPD patient in the background of this. এখানে তো অ্যারো দেওয়া আছে বোঝার সুবিধার জন্য। দেখ এখানে কি পি ওয়েভটা, এখানকার যে পি ওয়েভ, তার সাথে এখানকার যে পি ওয়েভ, এখানে দেখ ইনফিরিয়র ওয়াল কোনো এসটি সেগমেন্ট এলিভেশন নেই। পরপর যদি আমরা যাই, ট্যাকিকার্ডিয়া আছে ডেফিনেটলি। ঠিক আছে, অ্যাক্সিসটা দেখ কি আছে, মানে মোরলেস এখানে তোর নেগেটিভ, এখানেও নেগেটিভ আছে। ঠিক আছে, তো এটা তোর মানে এক্সট্রিম অ্যাক্সিস হতে পারে, এক্সট্রিম অ্যাক্সিস হতে পারে। ঠিক আছে, আর পি ওয়েভটা দেখ, পরপর যদি আমরা ওয়েভগুলো দেখি, পি ওয়েভ এখানে যেরকম পি ওয়েভ আছে, এখানে কি একই রকম পিটা? পি আর টি এর মধ্যে ডিফারেন্স করতে হবে। ঠিক আছে, এইটা পি একটা, এটাও পি, এটা টি, এটা পি। সো পি ওয়েভ মরফোলজি ইজ ডিফারেন্ট ইন ডিফারেন্ট ওয়েভ। তার মানে কি? পলিমরফিক অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, পলিমরফিক নয়, মাল্টিফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া। সো দিস ইজ বেসিক্যালি অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া। যেহেতু পি ওয়েভ মানে
তিনটে আলাদা আলাদা পিওএফ যদি তুই মরফোলজিক্যালি ডিফারেন্ট পিওএফ পাস তিনটে, তো সেটাকে আমরা মাল্টিফোকাল বলতে পারি। মাল্টিফোকাল মানে ডিফারেন্ট অরিজিনটা আলাদা। সো দিস ইজ মাল্টিফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, ঠিক আছে। পলিমরফিক পিওএফ। এটা কি আছে দেখ, 65-year-old man with history of ischemic heart disease is found unresponsive. He has no central pulse and is making no respiratory effort. This is the ECG or this is the diagnosis. দেখলি তো, ওয়াইড কমপ্লেক্স রেগুলার ট্যাকিকার্ডিয়া কি হতে পারে? এটা কার মতো লাগছে দেখে? ভিটি ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। আগে একটা ইসিজি দেখালাম এরকম, বুঝতে পেরেছিস তো? একটা এএমআই পেশেন্ট, ইন দ্য ব্যাকগ্রাউন্ড অফ এএমআই পেশেন্ট ইজ আনরেসপন্সিভ, কোনো পালস পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। কি হতে পারে তার সাথে? এরকম একটা ইসিজি, ওয়াইড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া, ওয়াইড কমপ্লেক্স রেগুলার ট্যাকিকার্ডিয়া দেখলেই এটা আমরা ভিটি সাসপেক্ট করবো, ঠিক আছে। সো দিস ইজ ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ঠিক আছে। রিদম ইজ রেগুলার, ঠিক আছে। এটা বল, 40-year-old man, old lady comes to emergency department from his husband's funeral with a sensation of fluttering in her chest. She is feeling very anxious. The ECG is performed. এটা কিভাবে অ্যাপ্রোচ করব দেখ। অ্যাক্সিস কি আছে? অ্যাক্সিস নরমাল অ্যাক্সিস, এটা হ্যাঁ লেফট অ্যাক্সিস ডেভিয়েশন আছে, ট্যাকিকার্ডিয়া আছে, তাই তো। কত হার্ট রেট? মোটামুটি 150-160 কাছাকাছি, তাই তো। তার সাথে পিওএফ দেখতে পাচ্ছিস? পিওএফ আছে? নেই। সো দিস ইজ ন্যারো কমপ্লেক্স রেগুলার ট্যাকিকার্ডিয়া। কি হতে পারে? সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ঠিক আছে। এটা সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এবার তুই যদি পি দেখতে না পাস তাহলে এভিএনআরটি বলবি, ঠিক আছে। সো দিস ইজ এভিএনআরটি। এটা বল, 58-year-old man who attends the emergency department with chest pain, loses his consciousness while his ECG is done. He has no central pulse and is taking occasional deep breath. এটা কি? আগে তো এরকম দেখলি একটা ভিটি আছে তো এদিকটায়, বুঝতে পারছিস? এদিকটায় ভিটি আছে, তার সাথে কি আছে দেখ, এখানে লিড 2, লিড 3 অ্যান্ড লিড এভিএফ, এটা এসটি সেগমেন্ট এলিভেশন আছে, ঠিক আছে। তো দিস ইজ ইনফিরিয়র ওয়াল এএমআই উইথ ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ঠিক আছে। দেখি আছে দেখ, 72-year-old lady presents with collapse. This is her ECG, presents your finding. এটা কি আছে দেখ, কি মনে হচ্ছে? এখানে কি রেট অ্যাক্সিস কি আছে? নরমাল অ্যাক্সিস। রেট কত আছে? ব্র্যাডিকার্ডিয়া আছে, ব্র্যাডিকার্ডিয়া আছে। তার সাথে কি আছে আর বল? এখানে দেখ, এখানে একটা নচ মতো আছে, ঠিক আছে। দিস ইজ নাথিং বাট সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, নরমাল, ঠিক আছে। এখানে পি নরমাল, মরফোলজিক্যালি নরমাল আছে, তাই তো। পিআর ইন্টারভ্যাল ঠিক আছে, কিউআরএস ঠিক আছে, টি ঠিক আছে, শুধু এখানে কি পাচ্ছি? ব্র্যাডিকার্ডিয়া পাচ্ছি। সো দিস ইজ সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, ঠিক আছে। এটা দেখ, 60-year-old man presents with tight central chest pain radiating to his left shoulder, ঠিক আছে। এটা কি আছে বল? দেখ এখানে রেট কি আছে, অ্যাক্সিস কি আছে? 1 এ এলিভেশন আছে, আর কোথায় আছে? 2 তে কোথায় এলিভেশন পাচ্ছিস? এখানে এলিভেশন আছে। 3 তে ডিপ্রেশন আছে, এখানে এলিভেশন আর কোথায়? চেস্ট লিড গুলো দেখ, চেস্ট লিডে কোথায় আছে? 2 তে আছে, 3 তে আছে, 4, 5, 6, ঠিক আছে। সো দিস ইজ এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র ওয়াল এমআই, ঠিক আছে। ল্যাটারাল ওয়ালও বলতে পারি, কেন? এখানে দেখ 1 এ আছে, আর কোথায় আছে? এভিএল এ আছে, ঠিক আছে। 1 এভিএল ল্যাটারাল লিডস কোনগুলো? 1 এভিএল, B5 and B6, ঠিক আছে। সো দিস ইজ অ্যান্টেরিয়র ল্যাটারাল ওয়াল এমআই, অ্যান্টেরিয়র প্লাস ল্যাটারাল ওয়াল এমআই, ঠিক আছে। এই যে অ্যান্টেরিয়র ল্যাটারাল এসটি সেগমেন্ট এলিভেশন। এটা কি আছে দেখ, 65-year-old woman presents with chest pain radiating to her jaw and down her left arm. She feels like is normal angina, but on this occasion it is not, is with GTN, ঠিক আছে। মানে GTN দিয়েও তোর চেস্ট পেনটা সাবসাইড করছে না। কি আছে এটা?
এসটি সেগমেন্ট ডিপ্রেশন রয়েছে এখানে V4 5 6, তাই তো? আর কি আছে? এলিভেশন আছে, এভিআর এলিভেশন আছে। সো এটা আগে যেটা বলছিলাম, এটা তোর দেখে মনে হতে পারে যে এটা এনস্টেমি, দ্যাট ইজ নন এসটি সেগমেন্ট এলিভেশন এমআই, কিন্তু ইউ হ্যাভ টু ইন ইচ অ্যান্ড এভরি এনস্টেমি পেশেন্ট ইউ হ্যাভ টু লুক ফর এভিআর, লিড এভিআর। দেখ এখানে এভিআর এ হচ্ছে এসটি সেগমেন্ট এলিভেশন আছে। সো দিস ইজ এক্সেপশনাল কেস, মানে এরকম তুই এনস্টেমি পেলে সব সময় এভিআর এ দেখবি, যদি এভিআর এলিভেশন হয়, যদিও তোদের এটা খুব একটা লাগবে না, তখন এটা মেনলি কি হয়, প্রক্সিমাল এলইডি অবস্ট্রাকশন, মানে এটা এক্সটেন্সিভ অ্যান্টিওভাল এএমআই হতে পারে, ঠিক আছে? এটা তোদের না জানলেও হবে। দেখ এখানে এটা অন ইনিশিয়ালি লুকস লাইক ইনফিরিয়র এএমআই, কিন্তু এটা যেহেতু হচ্ছে এভিআর এসটি সেগমেন্ট এলিভেশন আছে, এটা হচ্ছে সাজেস্টিভ অফ লেফট মেন স্টেম অক্লুশন, দ্যাট ইজ এলইডি অক্লুশন, প্রক্সিমাল এলইডি অক্লুশন, ঠিক আছে? তো আমরা এটা কেন ইম্পর্টেন্ট এই জিনিসটা দেখার এভিআরটা, কারণ এনস্টেমি হলে আমরা থ্রম্বোলাইজ করি না, আর যদি এসটি সেগমেন্ট এলিভেশন হয় তাহলে আমরা থ্রম্বোলাইজ করি। তো এটা যদি তুই এনস্টেমি ভেবে থ্রম্বোলাইজ না করিস তাহলে কিন্তু পেশেন্ট মানে কোলাপস করে যেতে পারে, ঠিক আছে? সো ইউ হ্যাভ টু থ্রম্বোলাইজ, ইউ হ্যাভ টু সি দিস এভিআর, লিড এভিআর, ঠিক আছে? এটা জাস্ট তোদের ইন্টারেস্টের জন্য বললাম, এটা এতটা না জানলেও হবে, ঠিক আছে? 25-year-old man presents with collapse which occurred as he was playing in football match. He has suffered episode of fainting in the past. This is his ECG. Yes. কি আছে দেখ তো এটা? লিড কি আছে, সরি অ্যাক্সিস কি আছে? হ্যাঁ, লেফট অ্যাক্সিস ডেভিয়েশন আছে, আর ইররেগুলার রিদম। ইররেগুলার কোথায় পাচ্ছিস? এগুলো আলাদা আলাদা লিড, এটা একটা লিড, এটা একটা লিড, ঠিক আছে? এগুলো আলাদা লিড। হ্যাঁ হ্যাঁ, এইখানে বলছিস, তাই তো? হ্যাঁ, ইররেগুলার রিদম রয়েছে। আর কি রয়েছে এখানে? দেখ এভিএল এ হচ্ছে টি ইনভার্সন রয়েছে, টি ওয়েভটা দেখা যাচ্ছে না। বেশ, তাহলে কি হতে পারে এটা? আর একটা জিনিস এখানে আছে, দেখ এটা একটু স্লারিং ওরা বলেছে এখানে, যদিও খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, ঠিক আছে? ইয়ং পেশেন্ট, ইয়ং মেল পেশেন্ট, তার সাথে তোর যদি কোনো এক্সারশন, ডিউরিং হেভি এক্সারশন এরকম একটা প্যালপিটেশন নিয়ে প্রেজেন্ট করে, তার সাথে হচ্ছে শর্ট পিয়ার ইন্টারভ্যাল। এখানে দেখ পিয়ার ইন্টারভ্যালটা ছোট আছে, যদিও এখানে খুব ভালো বোঝা যাচ্ছে। এইটাতে দেখ লিড টু, দিস ইজ পি, দিস ইজ কিউআরএস। এখানে পিয়ার ইন্টারভ্যালটা বুঝতে পারছিস কতটা ছোট, মানে শর্ট, ঠিক আছে? এটাই দেখাতে চেয়েছে, এখানে পিয়ার ইন্টারভ্যাল খুব শর্ট, তার সাথে স্লারিংটা দেখ এইখানে একটু ভালো বোঝা যাচ্ছে এই জায়গাটায়, ঠিক আছে? সো দিস ইজ WPW সিনড্রোম, ঠিক আছে? মানে WPW সিনড্রোম আইডেন্টিফাই করতে গেলে তোকে এরকম যদি একটা ক্লিনিক্যাল হিস্ট্রি থাকে যে ইয়ং 20 অথবা 25-year-old ইয়ং মেল পেশেন্ট কোনো একটা হেভি এক্সারশন বা ফুটবল ম্যাচ খেলার পরে এরকম প্রেজেন্ট করেছে একটা ইসিজি নিয়ে, ঠিক আছে? ECG showing short PR interval and slurring wave, that is delta wave, then we can diagnose as WPW syndrome, ঠিক আছে? হ্যাঁ রে, এটা কাজ করছে না কেন? হ্যাঁ, এটা কি? 18-year-old man signs to join army. He is fit and well. This is ECG taken for medical examination. কি আছে এখানে? রেড কি আছে বল? নর্মাল, তাই তো? অ্যাক্সিস, অ্যাক্সিস নর্মাল। তো আর কিছু অ্যাবনর্মালিটি মনে হচ্ছে? পি, পিআর ইন্টারভ্যাল, কিউআরএস ঠিক আছে, এসটি সেগমেন্ট ঠিক আছে, টি ওয়েভ ঠিক আছে। সো ইট লুকস লাইক নর্মাল। হ্যাঁ, কোথায় বল? কোথায়? V1। হ্যাঁ ঠিক বলেছিস, এই লিড থ্রিতে কি লাগছে? এটা, এইটাতে কিছু নেই, এটা নর্মাল, পি, পিআর ইন্টারভ্যাল, কিউআরএস। কিন্তু যেটা অ্যাবনর্মাল এখানে আছে সেটা তোকে দেখতে হবে। সেটা কোথায় আছে দেখ, V1 এ আছে, V2 তে আছে। কি আছে এখানে? এইটা হচ্ছে তোর কিউআরএস, ঠিক আছে? কিউআরএস থেকে দেখ এই জায়গাটা একটু এলিভেশন আছে, এসটি সেগমেন্ট এলিভেশন আছে, কিন্তু এটা নর্মালি অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশনে যেরকম এসটি সেগমেন্ট এলিভেশন হয় সেরকম নেই। আগের যে ক্লাসটা করিয়েছিলাম এসটি এএমআই ক্লাসটা, তিনটে আমি আলাদা আলাদা করে এসটি সেগমেন্ট এলিভেশন এঁকেছিলাম, তোদের মনে আছে কিনা জানি না। তো একটা হচ্ছে অ্যাকিউট পেরিকার্ডাইটিস, যেটা বললাম আগে, যে কনকেভ আপওয়ার্ড হবে,
একটা হচ্ছে এসটি সেগমেন্ট এলিভেশন কনভেক্স আপওয়ার্ড হবে, এইটা একটু অন্যরকম, দ্যাট ইজ কুভড এসটি সেগমেন্ট এলিভেশন বলি আমরা, ঠিক আছে, একটু অন্যরকম হবে, এরকম এখানে দেখ এরকম আছে। সো দিস এসটি সেগমেন্ট এলিভেশন ইজ সাজেস্টিভ অফ ব্রুগাডা সিনড্রোম, ঠিক আছে, এটা নর্মাল নয় কিন্তু, এটা বলছিলাম কুভড এসটি সেগমেন্ট এলিভেশন, ঠিক আছে, ব্রুগাডা সিনড্রোম, কিন্তু নাও আসতে পারে, জেনে রাখ, কারণ এসটি সেগমেন্ট এলিভেশন দেখে তোকে ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে। 58-year-old smoker presents with tight epigastric chest pain. He looks sweaty and unwell. One of the nurses shows this ECG. কি আছে এটাতে দেখ, এটা তোদের লাগবে না, এটা পস্টিওয়াল এমআই আছে, আগেই বলে দিচ্ছি, এখানে তোদের হরাইজন্টাল এসটি সেগমেন্ট ডিপ্রেশন রয়েছে V2 তে, এখানে যদি আমরা পস্টিরিয়র মানে পস্টিরিয়র লিডস গুলো নিই V7, V8 and V9, তাহলে দেখা যাবে সেখানে এলিভেশন আছে, ঠিক আছে। এটা আগে যেটা বললাম সেই ইসিজিটা, যে এটা তোদের দেখে মনে হতে পারে এসটি সেগমেন্ট ডিপ্রেশন মানে নন স্টেমি, কিন্তু এখানে দেখ V2 তে একটা হরাইজন্টাল ডিপ্রেশন রয়েছে, এসটি সেগমেন্ট ডিপ্রেশন, এখানে যদি আমরা পস্টিরিয়র ওয়াল মানে পস্টিরিয়র লিড গুলো নিই তখন দেখা যাবে V7, V8, 9 এ এসটি সেগমেন্ট এলিভেশন আছে, দ্যাট ইজ পস্টিরিয়র ওয়াল এমআই, এটা না জানলেও হবে তোদের। This 29-year-old man presents with central chest pain. She has a history of recent flu-like illness but no significant past medical history. এটা বল, অ্যাক্সিস কি আছে, লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, তাই তো, 1 এ পজিটিভ, এতে নেগেটিভ, আর কি আছে এখানে 2 তে দেখ, এসটি এলিভেশন মনে হচ্ছে 2 তে আছে, আর কোথায় আছে, 1 এও আছে, 1 এও আছে, 2 তে আছে, আর কি আছে কোথায় দেখ, এইখানে V5 এ আছে, V6 এও একটু আছে, সেরকম নেই, তাহলে এটা কি মনে হচ্ছে, এসটি সেগমেন্ট এলিভেশনটা টিপিক্যাল এমআই এর মতো মনে হচ্ছে, এটা কনভেক্স আপওয়ার্ড না কনকেভ আপওয়ার্ড, এলিভেশনটা কনকেভ আপওয়ার্ড, কোথায় হয়, অ্যাকিউট পেরিকার্ডাইটিস, তাই তো, সো দিস ইজ অ্যাকিউট পেরিকার্ডাইটিস, বল, ঠিক আছে, এটা এমআই নয় কিন্তু, অ্যাকিউট পেরিকার্ডাইটিস, কেন নয়, যেটা বললাম কোনো প্যাটার্ন অনুযায়ী হচ্ছে না, তোর যদি এটা এমআই হতো তাহলে 2-3 এভিএফ এ থাকতো, ইনফিরিয়র ওয়ালে থাকতো অথবা অ্যান্টেরিয়র ওয়ালে থাকতো, এখানে কোনো প্যাটার্ন অনুযায়ী হচ্ছে না, 1 এও হচ্ছে, 2 তেও হচ্ছে, আবার এখানে V5, V6 এও এলিভেশন আছে, ঠিক আছে, সো দিস ইজ অ্যাকিউট পেরিকার্ডাইটিস। 70-year-old woman presents with sudden onset chest pain. The pain is crushing in nature and radius to her jaw. এটা বল, এটা আমি আর বলবো না, এটা তোদেরকে বলতে হবে, কি আছে, আয়ুষ বল, মোবাইল খোঁজাচ্ছিস, বল এটা কি মনে হচ্ছে, দেখ এটা সিম্পল তো, এসটি সেগমেন্ট এলিভেশন আছে এখানে, 2 তে আছে, 3 তে আছে, এভিএফ এ আছে, তাই তো, তাহলে ইনফিরিয়র ওয়াল এমআই, তাই তো, সো দিস ইজ এসটি এলিভেশন ইন 2, 3 and AVF, inferior wall MI, ঠিক আছে। 45-year-old man just stepped off a flight from Japan when she developed severe pleuritic chest pain and shortness of breath, ঠিক আছে, একটা লং একটা ফ্লাইট জার্নির হিস্ট্রি আছে, তার সাথে একটা চেস্ট পেন এন্ড শর্টনেস অফ ব্রেথ, ঠিক আছে, অন এক্সামিনেশন চেস্ট ইজ ক্লিয়ার, এরকম কার হিস্ট্রি হতে পারে, কোন সিমটমস মানে কোন ডিজিজের এরকম হিস্ট্রি হতে পারে, তার সাথে ইসিজিটা দেখ, ইসিজিতে কি আছে, কি প্যাটার্ন থাকে পালমোনারি এম্বোলিজম হলে, S1 Q3 T3, ঠিক আছে, S1 মানে লিড 1 এ হচ্ছে S ওয়েভ থাকবে, এটা S ওয়েভ, হ্যাঁ, আর Q3 মানে লিড 3 তে হচ্ছে Q ওয়েভ পাবি তুই, ঠিক আছে, এখানে একটা Q ওয়েভ আছে এন্ড T ইনভার্সন ইন 3, ঠিক আছে, সো দিস ইজ S1, এখানে বুঝতে পারছিস তো, এখানে লিড 1 এ S ওয়েভ আছে, ফার্স্ট নেগেটিভ ডিফ্লেকশন ইজ অলওয়েজ S ওয়েভ, ঠিক আছে, এন্ড Q3 T3, কিউটা এখানে অত ভালো বোঝা যাচ্ছে না, এখানটা একটা আছে Q ওয়েভ মানে কি, এখানটা দেখ, এখানে একটা আছে নেগেটিভ ডিফ্লেকশন, তার সাথে T ইনভার্সন, বুঝতে পারছিস তো, টিটা এখানে ইনভার্টেড, সো দিস ইজ S1 Q3 T3, দ্যাট ইজ এটা S1 Q3 T3 প্যাটার্ন কোথায় পাই আমরা, পালমোনারি এম্বোলিজম, ঠিক আছে। In the early January months, middle-aged man is found lying in the park. He is surrounded by bottle of breakfast and GCS is 9. Okay, এটা কি আছে দেখ, হাইপোথার্মিয়া, ঠিক আছে, হাইপোথার্মিয়া এটাকে বলে অসবর্ন ওয়েভ বা অসবর্ন জে ওয়েভ, অসবর্ন ওয়েভ কি হয়, এখানে
যে পয়েন্ট এলিভেশন থাকবে তারপরে এরকম একটা ওয়েভ থাকবে, দ্যাট ইজ অসবর্ন জে ওয়েভ। ঠিক আছে, এটা জানার জন্য জেনে রাখ, এগুলো খুব একটা লাগে না তোদের। 16-year-old man presents with emergency department with diarrhea, vomiting. Recently, he has been started furosemide for hypertension. এরকম একটা ইসিজি কি আছে, ইসিজিটাই বল কি আছে, অ্যাক্সিস কি আছে, 1 AVF লেফট অ্যাক্সিস ডেভিয়েশন আছে, তার সাথে আর কি আছে দেখ, হ্যাঁ কিউটি প্রলংগেশন আছে, কিউটি প্রলংগেশন আছে, তার সাথে দেখ এখানে একটা ইউ ওয়েভ আছে, এসটি ডিপ্রেশন, টি ইনভার্সন আছে, তাই তো? তার মানে এগুলো কার ফিচার্স, হাইপোক্যালেমিয়া। ঠিক আছে, হাইপোক্যালেমিয়া এখানে আরো কেন বলছি, এখানে একটা ডায়ুরেটিক ইউজের হিস্ট্রি আছে, ল্যাসিক্স ফুরোসেমাইড ইউজ করেছে। So this is hypokalemia. 45-year-old man is found collapsed at home. There is no history available. ECG এরকম কি এটা, হাইপারক্যালেমিয়া নাকি অন্য কিছু দেখ? হ্যাঁ টি নয়, এটা কিন্তু টি নয়, এটা হচ্ছে কিউআরএস কমপ্লেক্স এরকম। বাকিগুলো এখানে কোথায় টি লং পাচ্ছিস বল আমাকে, টি কোনটা? এটা টি নয়, এটা কিউআরএস, এটাও কিউআরএস, এটাও কিউআরএস, দিস ইজ কিউআরএস, এটাও কিউআরএস। এটা কি ন্যারো কমপ্লেক্স, হোয়াইট কমপ্লেক্স, হোয়াইট তো কিউআরএসটা হোয়াইট, কি ন্যারো হোয়াইট, সো হোয়াইট কমপ্লেক্স রেগুলার ট্যাকিকার্ডিয়া, এটা মোরালেস রেগুলার বলতে পারবি তুই। ঠিক আছে, এটা ভিটি আছে এখানে, হ্যাঁ ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এটা কি 50-year-old man presents with collapse in unwell recently with a chest infection for which he has been prescribed clarithromycin from his general practitioner. He also takes medication for his hay fever, that is respiratory tract infection, at this time of the year. এটা কি আছে, অ্যাজিথ্রোমাইসিন খেয়েছে। এখানে দেখ একটা একটা করে, রেড কি আছে এখানে বল, একটু ব্র্যাডিকার্ডিয়া আছে, ঠিক আছে, আর অ্যাক্সিস কি আছে, নর্মাল। ঠিক আছে, পি ওয়েভ ঠিক আছে, লিড টু কোথায় দেখবো, পি ওয়েভ লিড টু তে দেখবো। ঠিক আছে, পি ঠিক আছে, পি আর ঠিক আছে, কিউআরএস ঠিক আছে, কিন্তু এখানে দেখ কিউআরএসটা কত, হ্যাঁ এখানে কিউটি কত আছে দেখ, এখানে এখান থেকে তুই ধরি 5, 10, 15 আর এখানটায় হচ্ছে তো 3 আর 17 ইন্টু কত 40 মিলিসেকেন্ড, 40 ইন্টু 17 মানে বেশি, 440 বেশি হচ্ছে। নর্মাল কিউটি কত, কিউটিসি অ্যাকচুয়ালি কারেক্টেড কিউটি 450 to 460 মিলিসেকেন্ড। সো দিস ইজ prolonged QT, long QT due to drug induced long QT, azithromycin খেয়েছে তার জন্য। ঠিক আছে, তো এখানে তোকে কারেক্টেড টিসিটা বের করতে মানে কিউটি ইন্টারভালটা বের করতে হবে। ফর্মুলাগুলো মনে আছে, এটা হচ্ছে ব্যাজেট ফর্মুলা, হ্যাঁ স্কোয়ার মানে কিউটি ইন্টারভাল নর্মাল কিউটি ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ আর স্কোয়ার রুট অফ মানে আর ইন্টারভাল।